দেখো ডিফারেন্স বিটুইন oogenesis এন্ড স্পারমাটোজেনেসিস। oogenesis কখন স্টার্ট হয়? ডিউরিং ইন্ট্রা ইউটেরাইন লাইফ। স্পারমাটোজেনেসিস কখন স্টার্ট হয়? এট দ্য টাইম অফ পিউবার্টি। আচ্ছা তুমি জিজ্ঞেস করো দেখতে পাচ্ছি। আচ্ছা দেখতে পাচ্ছো? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? কমেন্টে লিখে দাও, আমি বুঝতে পারবো যে তোমরা দেখতে পাচ্ছো, শুনতে পাচ্ছো। আচ্ছা দেখো তাহলে oogenesis কখন হয়? ডিউরিং ইন্ট্রা ইউটেরাইন লাইফ, আর স্পারমাটোজেনেসিস এট দ্য টাইম অফ পিউবার্টি। oogenesis কোথায় হয়? ওভারিয়ান কর্টেক্স। স্পারমাটোজেনেসিস কোথায় হয়? টেস্টিসের সেমিনিফেরাস টিবিউসে। আচ্ছা একটা প্রাইমোরিয়াল জার্ম সেল দ্যাট ইজ উগোনিয়া থেকে আমরা কয়টা উসাইট পাই? একটা সেকেন্ডারি উসাইট আর তিনটা পোলার বডি। বাট ইন কেস অফ স্পারমাটোজেনেসিস একটা প্রাইমোরিয়াল জার্ম সেল দ্যাট ইজ স্পারমাটোগোনিয়া থেকে আমরা চারটা স্পারমাটোজোয়া পাই। বা একটা স্পারমাটোজোয়া কিংবা সেকেন্ডারি উসাইটে কয়টা ক্রোমোজোম থাকে এটাও কিন্তু আমরা জিজ্ঞেস করি। 23, 22 প্লাস x আর y এটা হলো স্পারমাটোজোয়া, আর ইন কেস অফ উসাইট অলওয়েজ 22 প্লাস x। এরপর দেখো ইভেন্টস অফ সেকেন্ডারি। দেখো এটাও রিটেনের কোশ্চেন, এটা দিয়ে এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে, রিটেনে এমনি আসে যে ডিসক্রাইব দ্য ইভেন্টস অফ সেকেন্ডারি কিংবা ডে বাই ডে অ্যাকাউন্ট, এগুলি নিয়ে আমি ভিডিও তোমাদেরকে তৈরি করে দিয়েছি। আচ্ছা ইভেন্টস অফ সেকেন্ডারি এক কথায় তুমি বলে দিবে যে অল দ্য স্ট্রাকচারস আর টু ইন নাম্বার। আচ্ছা ঠিক আছে বলো কি কি স্ট্রাকচার? যে টোপোব্লাস্ট থেকে দুইটা, সাইটোটোপ্লাস্ট, সিনসাইটোটোপ্লাস্ট। এমব্রায়োব্লাস্ট থেকে দুইটা লেয়ার, হাইপোব্লাস্ট, এপিব্লাস্ট। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের দুইটা লেয়ার, সোমাটোপ্লুরিক লেয়ার, স্প্লাঙ্কোপ্লুরিক লেয়ার। ক্যাভিটি কিন্তু থাকে তিনটা, কোরিওনিক ক্যাভিটি, অ্যামনিওটিক ক্যাভিটি আর সেকেন্ডারি ইয়ক স্যাক। Except the cavities which are 3 in number, all the structures are 2 in number. This is why second week is called the weeks of 2, week of 2s. আচ্ছা তাহলে দেখো যে তুমি লং ভাইবা দিলা, তোমার লং ভাইবা শেষ। আর আরেকজন হলো ডিসেকশনে আছে, ফ্রন্ট অফ দা আর্ট, স্ক্যাল্প, দুইটা ডিসেকশন দিতে হয়। দেখো হবে যে আচ্ছা ফ্রন্ট অফ দা আর্ট এখানে কি কয় গ্রুপে মাসল থাকে বলে দিলে, সুপারফিশিয়াল গ্রুপ, ডিপ গ্রুপ। আচ্ছা এখানে ফ্রন্ট অফ দা, আচ্ছা এটা ফ্রন্ট অফ দা আর্ম, সরি আমি ফ্রন্ট অফ দা ফোর আর্ম বলে ফেলছি, এটা কি ফ্রন্ট অফ দা আর্ম। ফ্রন্ট অফ দা আর্মে আমাদের কয়টা মাসেল আছে? দেয়ার আর 3 মাসলস, বাইসেপস ব্রাকাই, ব্রাকিয়ালিস, কোরাকো ব্রাকিয়ালিস। ফ্রন্ট অফ দা আর্মে নার্ভ সাপ্লাই কে দে? মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ ব্রাকিয়াল প্লেক্সাসের কোন কর্ড থেকে আসে? ল্যাটারাল কর্ড থেকে আসে, এরকম কোশ্চেন। তারপর ধরো বাইসেপস ব্রাকাই, মাসেলটা দেখাও। বাইসেপস তার মানে কি দুইটা হেড, কোথা থেকে অরিজিনেট করে? ইনসারশন কোথায়? নার্ভ সাপ্লাই কি? অ্যাকশন কি? এরকম জিজ্ঞেস করা হবে। ব্রাকিয়ালিস মাসেলটা এটা একটু ডিপে থাকে, নার্ভ, এইটার আবার ডাবল নার্ভ সাপ্লাই, এটা আবার জিজ্ঞেস করা হয় যে ম্যাক্সিমাম পোরশন কি? মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। আর একটুখানি পোরশন কোথা থেকে আসবে? রেডিয়াল নার্ভ থেকে। আবার এখানে আবার একটু জিজ্ঞেস করা যাচ্ছে রেডিয়াল নার্ভটা ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোন কর্ড থেকে আসে? পোস্টিরিয়র কর্ড থেকে আসে। এখন দেখো এরকম ফ্রন্ট অফ দা আর্ম গেল। এরপর কি ধরো স্ক্যাল্প, স্ক্যাল্পের ইনসিশনটা জিজ্ঞেস করা হয়। স্ক্যাল্পে কয়টা লেয়ার? কোন লেয়ারটা ডেঞ্জারাস? হোয়াই? এই যে এইটা গেল আমাদের ডিসেকশন। এরপর দেখো রেডিওলজি, এখানে কত? 15 মার্কস। দেখো এইটা কিন্তু প্র্যাকটিক্যালের মার্কস। দেখো ডিসেকশন 30, অসপি 30, রেডিওলজি 15, তাহলে কত হলো? 75। আর এখানে ওরাল কত? 75। তাহলে শর্ট পার্ট তোমরা ওরাল প্র্যাকটিক্যাল 150 মার্কসের মুখোমুখি হলে, ঠিক আছে? তাহলে এক্সরে চেস্ট, তাহলে তোমাকে বলা হবে যে এক্সরেটা একটু ডিসক্রাইব করো, যে দিস ইজ দ্য এক্সারসাইজ পিএ ভিউ শোয়িং যা যা দেখতে পাচ্ছ, হার্ট, ডায়াফ্রাম, রিবের শ্যাডো, ট্রাকিয়া। তারপর আমরা ওরকম বলি আচ্ছা দেখাও তো একটু লেফট বর্ডারটা, একটু রাইট বর্ডারটা দেখাও, কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা দেখাও। তাহলে এই যে এটা কি ফান্ডিক গ্যাসের শ্যাডোটা নরমালি কতটুক থাকে, এইগুলি জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তাহলে গেল আমাদের সফট পার্ট। এবার কথা বলি হার্ড পার্ট নিয়ে। তোমাদের রেস্টের দরকার আছে? তাইলে বলো ইয়েস লিখে দাও। আমার কিন্তু রেস্টের দরকার নাই। কি বলছে? রেস্টের দরকার আছে? ছবিগুলো দিয়ে দিলে ভালো হয়, দিয়ে দেওয়া হবে। ছবিগুলি দিয়ে দেয়া হবে, কিভাবে দেব সেটা তো পিডিএফ এর মাধ্যমে। আচ্ছা পিডিএফ এর মাধ্যমে ছবিগুলি দিয়ে দেয়া হবে। এটা কি আবার এই যে ইউটিউবে ভিডিও করে দিয়ে দেব? জিজ্ঞেস করতে যে এই ক্লাসটা ইউটিউবে আচ্ছা এই ক্লাসটা আমি আবার আজকে না পারলে কালকে আবার ইউটিউবের জন্য ভিডিও করে দেব, ঠিক আছে? মা আজকেই করে দিতে পারবে এটার ভিডিও? এইটাই তো ইউটিউবে দিয়ে দেওয়া যাবে। এটা তাহলে এই ছবিগুলি ক্লিয়ার হবে? এটা তো ক্যামেরায় করা না, ঠিক আছে দিয়ে দাও। তাহলে ইউটিউবে আবার ইউটিউবে এটা করে দেব, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। এটা
ইউটিউবে এটা দিয়ে দেবো ওই ক্যামেরা দিয়ে ভিডিও করে, ঠিক আছে? আচ্ছা এইবার যাচ্ছি আমরা হার্ড পার্টে। একটু ফ্যানটা ছাড়বো, ওদের গরম জিজ্ঞেস লাগতেছে। করো। আচ্ছা তোমরা আমার অসম্ভব গরম লাগতেছে, একটু ফ্যানটা ছাড়ি, একটু ছাড়ি 2 মিনিটের বেশি। এভরিথিং ইজ শোয়িং সো ও আচ্ছা, একটু 2 মিনিট একটু ফ্যানের বাতাস খাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তুমি কমেন্টস গুলো পড়ো। আচ্ছা দেখো আমার স্কুলে comments পড়ো। ওই শামিম আক্তার সোনিয়া, মেনি মেনি থ্যাঙ্কস ম্যাম। আজকে থাকবে? ইয়েস আজকে ম্যাম। থাকবে। নো ম্যাম, নো রেস্ট, মানে ওরা রেস্ট চায় না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম, ইয়েস জিজ্ঞেস করো ওদের সাথে কথা বলো। আচ্ছা কি কথা বলবো ম্যাম? ছাড়েন কি কমফোর্টেবল। আমার ওটা ছেলেমেয়েরা, scroll করা আমার লাগে ছেলেমেয়েরা খুব ভালো, ওরা সবাই আমাকে ফ্যান ছাড়তে বলছে। আচ্ছা ঠিক আছে, আমার আর ফ্যান লাগবে না, নাও। Just Thank scroll you, করা তোমরা লাগে না, সবাই। scroll করা লাগে না। হ্যাঁ Scroll হ্যাঁ। করার দরকার নাই। আচ্ছা ঠিক পড়ে আছে, যাবে just। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে যাব। আচ্ছা এইবার যাচ্ছি আমরা হার্ড পার্টে। দেখো হার্ড পার্ট ইজ নট হার্ড, এটা নাকি স্টুডেন্টরাই বলে যে হার্ড পার্ট ইজ নট হার্ড, সফট পার্ট ইজ নট সফট। আসলে দুইটা পার্টই সফট। নাম হার্ড পার্ট কেন? এখানে আমাদের বোনস থাকে, হার্ড কানেকটিভ টিস্যু, সেই জন্য এটার নাম হার্ড পার্ট। তো হার্ড পার্টেও প্রথমে হবে কি আমাদের অস্পি, সেখানেও কি 30 মার্কস। বাট এইখানে স্টেশন কয়টা আমাদের দেখো, ওইখানে কিন্তু আমাদের 15টা স্টেশন ছিল, এখানে তোমাদের যে আমরা 15 জনকে ঢুকাই, এখানে কিন্তু স্টেশন কয়টা শোনো, একটা স্টেশনে থেকে 2টা, তার মানে কি এখানে 14টা থাকবে। দেখো 7টা থাকে রানিং স্লাইড, আচ্ছা 5টা থাকে বোনস, 7 আর 5 12, একটা থাকে ফিগার 13, আর একটা স্টেশন যেটা আর কি একটা স্লাইড, ওটা দেখে তোমরা ফিক্স করবা, আইডেন্টিফাই করতে হয় না, বাট তোমরা টিস্যুটা আনতে পারলে কিনা। এইখানে হলো 2টা কোশ্চেনের নাম্বার, মানে এই একটা স্টেশনে 4 আর অন্য 13টায় আছে 13 দুগুণে 26, টোটাল 30 মার্কস। দেখো এখন যে 7টা রানিং স্লাইড, এই রানিং স্লাইড যাতে তোমরা নাম্বার ভালো পাও, সেই জন্যই কিন্তু আমার যে ইজি হিস্টোলজি দ্য লাকি স্লাইড এই বইটা করা, যে আইডেন্টিফাইং পয়েন্টস আগে তোমরা লিখতে পারতে না, এখন কিন্তু স্টুডেন্টরা লিখতে পারে। ধরো তোমার কার্ডিয়াক মাসেল, ধরো প্রথম স্লাইডটা কার্ডিয়াক মাসেল, তুমি কি লিখবা যে নাম্বার 1 দিয়ে যেটা কার্ডিয়াক মাসেল ক্যারেক্টারিস্টিক ফিচার, 3টা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখলেই হবে যে সেকশন শোজ short cylindrical muscle fiber with branching. Number 2, single centrally placed nucleus. Number 3, intercalated disc. So it's a slide of cardiac muscle. গেল। এরকম 5টা রানিং স্লাইড থাকে। ধরো একটা গ্ল্যান্ড থাকলো, থাইরয়েড গ্ল্যান্ড, একটা জেনিটাল সিস্টেমের থাকলো, আইদার ইউটেরাস অথবা টেস্টিস, এরকম থাকলো, একটা কানেকটিভ টিস্যু থাকলো, লুজ কানেকটিভ টিস্যুর একটা 7টা রানিং স্লাইড। এবং তোমরা যদি 3টা ইম্পর্টেন্ট আইডেন্টিফাইং পয়েন্টস লেখো, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবা, এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই। তুমি যদি কার্ডিয়াক মাসেলের আমি যে 3টা পয়েন্টের কথা বললাম, এই 3টা পয়েন্ট লেখো, এরপর যদি আমরা নাম্বার না দিই সে দায় আমাদের, ঠিক আছে? অবশ্যই এখানে আমাদেরকে 2 মার্কস দিতে হবে। 7টা রানিং স্লাইডে 7 দুগুণে 14। এরপর কি 5টা বোনস, প্রত্যেকটা সিস্টেম থেকে বোনস, ঠিক আছে? ধরো থোরাক্স, একটা টিপিক্যাল রিব দিয়ে দেওয়া হলো, যে একটা টিপিক্যাল রিবের কোস্টাল গ্রুপে চকমার্ক দিয়ে দেওয়া হলো, যে আইডেন্টিফাই দ্য স্পেসিমেন উইথ চকমার্ক এরিয়া, লিখলা যেটা টিপিক্যাল রিব অফ লেফট সাইড অর রাইট সাইড এন্ড কোস্টাল গ্রুপ। তারপরে যে নেম দ্য স্ট্রাকচারস রিলেটেড হিয়ার, কোস্টাল গ্রুপে কি কি স্ট্রাকচার থাকে, যে ভেইন, আর্টারি, নার্ভ, এরকম লিখে দিলে, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। গেল আমাদের থোরাক্স। এরপর ধরো সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে একটা থাকবে, আইদার স্ক্যাপুলা অর হিউমারাস অর রেডিয়াস অর আলনা, এরকম একটা থেকে ধরো হিউমারাস দেওয়া হলো। হিউমারাসে বাইসিপিটাল গ্রুপ কমন, এখানে চকমার্ক দিয়ে দেওয়া হয়, যে নেম দ্য চকমার্ক এরিয়া, কি লিখবা? বাইসিপিটাল গ্রুপ। এখন এখান থেকে 2টা কোশ্চেন দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় মেনশন ইটস অ্যাটাচমেন্ট, তখন তোমরা মাসেল অ্যাটাচমেন্ট লিখবা। আর যখন দেওয়া হয় যে নেম দ্য স্ট্রাকচারস পাসিং থ্রু হিয়ার, তখন কিন্তু তোমাদের লিখতে হবে কি কোন স্ট্রাকচারটা এখান থেকে পাস করে, টেন্ডন অফ দা বাইসেপস ব্রাকাই, এইটা লিখতে হবে। আর যখন তোমাদের মাসেল অ্যাটাচমেন্ট লিখতে হবে, মানে যখন দিবে যে মেনশন ইটস অ্যাটাচমেন্ট, তখন কিন্তু তার মিডিয়াল লিপে কোন মাসেলটা লাগে, ল্যাটারাল লিপে কোনটা, ফ্লোরে কোনটা, সেইটা লিখতে হবে, যে পেক্টোরালিস মেজর, টেরিস মেজর, ল্যাটিসিমাস ডরসি, এই মাসেলগুলি অ্যাটাচ থাকে।
কিংবা দেখো হিউমারাসের প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট, সার্জিক্যাল নেকে একটা চকমার্ক দিয়ে দেওয়া হতে পারে যে নেম দা চকমার্ক এরিয়া, সার্জিক্যাল নেক, মেনশন দা স্ট্রাকচারস রিলেটেড হিয়ার, পোস্টেরিয়রলি কি থাকে, অ্যান্টিরিয়রলি কি থাকে, পোস্টেরিয়রলি কি থাকে, অ্যাক্সিলারি নার্ভ, পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি, অ্যান্টিরিয়রলি কি থাকে, অ্যান্টিরিয়র সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি, কিংবা ডেল্টয়েড টিউবারসিটিটায় মার্কস দিয়ে দেওয়া হতে পারে যে নেম দা চকমার্ক এরিয়া, ডেল্টয়েড টিউবারসিটি, মেনশন ইটস অ্যাটাচমেন্ট, এখানে কি অ্যাটাচড হয়, ডেল্টয়েড মাসেল। এছাড়া এখানে সে রেডিয়াল গ্রুপ, এই তাইলে দেখো হিউমারাসে নাম্বার অফ মানে অস্পির কোশ্চেন দেওয়া যায়। আচ্ছা এইগুলি নিয়েও তোমাদের সাথে একদিন কথা বলবো যে কোন বোনসে কি কি অস্পি দেয়া হয় ইউজুয়ালি, এইগুলি দেওয়া হয় এবং এগুলি তোমরা সবাই পারো। তাহলে গেল একটা থোরাক্স থেকে একটা দেওয়া হলো বোনস, একটা দেওয়া হলো সুপি এক্সট্রিমিটি থেকে, এবার কি একটা ইনফি এক্সট্রিমিটি থেকে। ধরো ফিমার দেওয়া হলো, ফিমারের গেটার টকেন্টার কিংবা লেসার টকেন্টারে মার্ক দিয়ে দেওয়া হলো চকমার্ক, কিংবা অ্যাডাপ্টার টিউবারকেল একটা চকমার্ক দিয়ে দেওয়া হলো, কিংবা লিনি অ্যাসপেরা একটা হলো। ওই যে আইডেন্টিফিকেশনই এক মার্ক। ধরো গ্লুটিয়াল টিউবারোসিটি, যে এখানে কি লাগে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, কিংবা অ্যাডাপ্টার টিউবারকেল, তুমি যদি আইডেন্টিফাই করে দাও যে এটা অ্যাডাপ্টার টিউবারকেল, তাইলে তুমি এক মার্কস পেয়ে গেলে। তাইলে কয়টা হলো, 1 2 3। হেডনেক থেকে ধরো একটা প্যারাইটাল বোন দিয়ে দেওয়া হলো, কিংবা একটা সার্ভাইকাল ভার্টিব্রা দেওয়া হলো, অথবা বেস অফ দ্য স্কালের যে কোনো একটা যে ফোরামেন, ধরো ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়াটাস, এরকম দেওয়া হলো। এরকম 5টা বোনস দেওয়া হয়, ঠিক আছে। তাহলে গেল আমাদের 7টা রানিং স্লাইড, 5টা বোনস। এরপর কি একটা ছবি দেওয়া হয়। আচ্ছা একটা ছবি কি যে হিস্টোলজিক্যাল ফিচার, ধরো এই তোমাকে একটা লুজ কানেক্টিভ টিস্যুর একটা ফিগার দেওয়া হলো। লুজ কানেক্টিভ টিস্যুতে আমরা জানি কি নাম্বার অফ কানেক্টিভ টিস্যু সেল থাকে, ফাইবার থাকে। ধরো একটা ফাইব্রোব্লাস্টে এরকম মার্কিং দিয়ে দেওয়া হলো যে নেম দা চকমার্ক স্ট্রাকচার, তুমি লিখলে ফাইব্রোব্লাস্ট, মেনশন ইটস ফাংশন, ফাইব্রোব্লাস্টের ফাংশন লিখে দিলা। কিংবা এরকম কোলাজেন ফাইবারে একটা মার্ক দিয়ে দেওয়া হয় যে আইডেন্টিফাই দা মার্ক স্ট্রাকচার কোলাজেন ফাইবার, মেনশন ইটস ডিস্ট্রিবিউশন, এরকম একটা ছবি দেওয়া হয়। আচ্ছা আমি কি শর্ট পার্টের সময় ছবির কথা বলছিলাম? না হলে আবার বলে দিচ্ছি যে শর্ট পার্টেও কিন্তু একটা ফিগার দেওয়া হয়। জেনারেল এমব্রায়োলজি যেমন ধরো সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের একটা কিন্তু ছবি দিয়ে দেওয়া হয়। অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে একটা অ্যারো দিয়ে দেওয়া হয় যে নেম দা চকমার্ক এরিয়া, অ্যামনিওটিক ক্যাভিটি, মেনশন ইটস কন্টেন্ট, অ্যামনিওটিক ফ্লুইড। তাইলে শর্ট পার্টেও কিন্তু একটা ফিগার থাকে, আবার হার্ড পার্টেও একটা ফিগার থাকে। আর আরেকটা স্টেশন যেটা, ওটাকে বলাই হয় প্রসিডিওর আর স্টেশন। তুমি একটা স্লাইড তোমাকে দেওয়া হয় যে এই স্লাইডটা ফিক্স করো আন্ডার দ্য মাইক্রোস্কোপ, ওখানেও কিন্তু 4 নাম্বার, সেখানেও কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন আছে। তুমি স্লাইডটা ধরে কাভার স্লিপটা চেক করলা, মাইক্রোস্কোপে এরকম করে দিলা, লাইট জেলে দিলা, তারপর টেনে ফিক্স করলা, এরপর তুমি কোর্স অ্যাডজাস্টমেন্ট, ফাইন অ্যাডজাস্টমেন্ট দিয়ে টিস্যুটা নিয়ে আসলা। এখানে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে না যে স্লাইডটা কিসের, যেটা কি স্কেলিটাল মাসেলের স্লাইড নাকি থাইরয়েড গ্ল্যান্ডের স্লাইড, সেটা না, জাস্ট তুমি টিস্যুটা আনতে পারলে কিনা। এই গেল আমাদের অস্পি 30 মার্কসের। এইবার তোমরা বাইরে চলে গেলে, কিছু সময় রেস্ট নিলে, একটু কথাবার্তা বললা যে অস্পিটা কেমন হয়েছে, ঠিক আছে গেল। এরপর কি করা হয়, সবাইকে ডাকা হয় কিছু সময় পর। তারপরে একটা ট্রের মধ্যে ঢাকনা দেয়া থাকে। কি হয়েছে স্লোলি, আচ্ছা একটু স্লোলি। আচ্ছা একটা ট্রের মধ্যে ঢাকনা দেওয়া থাকে, যতগুলা স্লাইড তোমরা সারা বছর ধরে দেখছো সেই স্লাইডগুলি থাকে। এবং না দেখে আমরা সিরিয়ালি তোমাদেরকে দাঁড় করাই, যে 15 জনের পরীক্ষা থাকে 15 জন কিংবা 14 জন, তারা সিরিয়ালি দাঁড়ায় এবং না দেখে এরকম তলা দিয়ে 2টা স্লাইড তোমরা এরকম বের করো, আমরা এরকম করে লিখে দিই স্লাইড নাম্বার 1 2, সিগনেচার দিয়ে দিই। এরপর এইটাকে বলা হয় লাকি স্লাইড। হ্যাঁ এরপর তোমরা ওরকম মাইক্রোস্কোপ সেট করা থাকে, আছে সমস্যা হয় না। আগে আমাদের এরকম হইতো যে কারেন্ট চলে গেছে আর তো তোমরা দেখতে পাচ্ছ না, সেজন্য আমরা বলে দিতাম কি যে আগেই আইডেন্টিফাই করে রাখো আর আঁকবা তো মুখস্থ, ঠিক আছে। ওইটা দেখে তো যা আন্ডার দা মাইক্রোস্কোপ যেরকম দেখা যায় সেরকম তো আমরা আঁকবো না, আমরা বইয়ে যেরকম ফিগার আছে আমরা সেরকমই আঁকবো। তাহলে তুমি আইডেন্টিফাইং পয়েন্ট লিখলে ওরকম কার্ডিয়াক মাসেলের, তারপর কার্ডিয়াক মাসেলের ছবিটা ওই হিস্টোলজিক্যাল ফিচার তুমি আঁকলা। আঁকার পর এইবার ডেসক্রিপশন যে কার্ডিয়াক মাসেল এইটার ক্যারেক্টারিস্টিক ফিচার কি, এমনিতে তো তুমি আইডেন্টিফাইং পয়েন্টই লিখছো। এইবার তুমি সুন্দর করে লিখবা যে মাসেল ফাইবারের ডেসক্রিপশন দিবা, যে একটা মাসেল ফাইবারের কানেক্টিভ টিস্যু কাভারিং থাকে কার্ডিয়াক মাসেলের জন্য এন্ডোমাইসিয়াম, তারপর তার নিউক্লিয়াস থাকে ইউজুয়ালি সিঙ্গেল সেন্টারি প্লেস নিউক্লিয়াস, বাট সামটাইমস দেয়ার মে বি টু।
এরপর ইন্টারক্যালেটেড ডিস্ক যে থাকে সেটা কি, সেটা বলবা, যেটা জাংশনাল কমপ্লেক্স, মেইনলি এটা গ্যাপ জাংশনের জন্য আমরা পাই, এবং এই গ্যাপ জাংশন থাকার জন্য কার্ডিয়াক মাসেল একটা সিনসাইটিয়া, এরকম করে তুমি ডেসক্রিপশন লিখে দিলা। ও আবার তুমি থাইরয়েড গ্ল্যান্ড পেলা, আইডেন্টিফাইং পয়েন্ট প্রথমে লিখবা, তারপর থাইরয়েড গ্ল্যান্ডের তুমি হিস্টোলজিক্যাল ফিচার আঁকলা, তারপর তুমি ডেসক্রিপশন দিলা যে থাইরয়েড গ্ল্যান্ড এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটার মধ্যে কি কি সেল থাকে, কোন সেলের সিক্রেশন কি, এই সমস্ত কিছু আমরা লিখবো। এখানে কিন্তু এই যে লাকি স্লাইড, এখানে কত নাম্বার আমাদের 20 নাম্বার, ঠিক আছে। তো এই 20 নাম্বারে 12তে আমাদের পাস। আমরা যদি সুন্দর করে ছবি আঁকি, আইডেন্টিফাইং পয়েন্ট লিখি, ডেসক্রিপশন লিখি, এখানেও আমরা কিন্তু 17, 18 আউট অফ 20 এই সমস্ত নম্বর পাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের ছবিতে যাই। এইবার হবে আমাদের ভাইবা। এই যে তোমরা সবাই মাইক্রোস্কোপের কাছে বসা থাকো, এবং হার্ড পার্টটা কিন্তু অন্য সবাই শুনতে পায় তোমরা কিরকম পরীক্ষা দিচ্ছ। শর্ট পার্ট পরীক্ষা দিয়ে যাও, বাইরে এসে তোমরা বলতে পারো খুবই ভালো পরীক্ষা দিছি, কিন্তু যদি রেজাল্টের সময় দেখা যায় যে বাই চান্স আমরা খারাপ করে গেছি, যে খুব ভালো পরীক্ষা দিছিলাম, অথবা আমরা আমাদের সময় আমরা বলতাম, জানি না তোমরা কি বলো, আমাদের সময় কি এত কঠিন কোশ্চেন করছে, কিছুই পারিনি। আসলে কঠিন কোশ্চেন না, যেটা আমাদের পড়া না থাকে আমাদের কাছে মনে হয় যে এটা কঠিন কোশ্চেন, আসলে কোনো কঠিন কোশ্চেন করা হয় না, কারণ কঠিন তো কোনো কিছু নাই, আমরা যা পড়াই পরীক্ষার সময় আমরা তাই ধরি। আবার আমি ফেসবুকে পড়ে দেখি যে তোমরা অনেক এরকম লেখো যে এই স্যারের ফেভারিট ডেফিনেশন এইটা না বলতে পারলে ফেল, এরকম আমার মনে হয় না এরকম কিছু হয়, ঠিক আছে। হয়তো আমাদের প্রিয় কিছু জিনিস থাকে, যেমন আমি তোমাদের সাথে শেয়ার করি, যেমন লিভারের পজিশন ভাইবার সময় এরকম বলা হয় যে হাউ দ্য পজিশন অফ দ্য লিভার ইজ মেনটেন। হ্যাঁ, এখন কোন কোন বইয়ে লেখা আছে কি যে এই যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল পেশেন্ট মেইনলি এইটা দিয়ে তার পজিশন মেনটেন হয়। আবার কেউ কেউ বলে কি পেডিকেল হিসেবে কাজ করে। আচ্ছা, যে হেপাটিক ভেইন গুলা ইনসার্টেড হয় ইনটু দা ইনফেরিয়র ভেনা কাভা, এটা পেডিকেল হিসেবে কাজ। এছাড়া আরো সার্নিক ভিসার, এখন কোনটা আগে বললাম কোনটা পরে বললাম, এইটার জন্য কিন্তু আসলে পাস ফেল হয় না। এগুলি কিন্তু তোমাদের রং আইডিয়া। আমি জানি না আর কোনো স্যারের এরকম কোনো প্যাশন আছে কিনা, অ্যাটলিস্ট আমার নিয়ে আমি এটা জানি, এবং আমি যাদের সাথে পরীক্ষা নিয়েছি এ পর্যন্ত আমি কাউকে এরকম দেখি নাই যে এইটা বলে নাই কেন। হ্যাঁ, একটা আছে, ধরো ইমপ্লান্টেশন, এটা তোমরা অনেক সময় খাতায়ও রাখো যে প্লেসমেন্ট অফ দ্য ব্লাস্টোসিস্ট ইন দ্য ইউট্রাইন মিউকোসা, এটা কিন্তু আমি নাম্বার কম দিই, আমি বলে দিলাম প্লেসমেন্ট না, এটা আসলে এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট। হ্যাঁ, প্লেসমেন্ট না। প্লেসমেন্ট বলতে বুঝি কি একটা জিনিস তুমি এইখান থেকে উঠাই, এই যে আমি এই গ্লাসটা উঠাই এই প্লেস করলাম, প্লেসমেন্ট না, এটা হলো এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট। হ্যাঁ, এবং সেজন্য যে তোমার এইটায় যদি এই ডেফিনেশনে যদি 2 থাকে, ঠিক আছে, 2 থাকে না 1, সেখানে তুমি যদি প্লেসমেন্ট লাগো আমি কিন্তু হাফ দিতে বাধ্য, ঠিক আছে, কারণ তুমি ব্যাপারটা জানো। হয়তো তোমার ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম, এবং ল্যাঙ্গুয়েজে তোমাদেরও প্রবলেম নয়, এটা ম্যাক্সিমাম গাইডে ওরকম লেখা আছে প্লেসমেন্ট, ঠিক আছে, সেই জন্য তোমরা এটা লিখে ফেলো। যাই হোক, তো এইটা নিয়ে তোমরা ভয় পাবে না যে আমি এই ডেফিনেশনটা বলছি এইটার জন্য মনে হয় আমার নাম্বার কমে যাবে, এরকম কোনো কিছু না আসলে। তো আমরা কি বলছি যে এইবার যে তোমরা সবাই মাইক্রোস্কোপের কাছে বসা থাকো, হার্ড পার্টের ভাইবাটা কিন্তু সবাই শুনতে পায় যে তুমি কি বলো আর স্যাররা কি কোশ্চেন করে। আর তোমার গলার স্বর যদি আসতেও থাকে, আমরা স্যাররা তো আর আস্তে কথা বলি না, তুমি যদি একটু ভুলভাল বলো আমরা তো জোরে বলে এই এটা কি বলতেছো ঠিক করে বলো। তো এরকম হার্ড পার্ট শুরু হবে। মা এইবার হলো এই যে এই কার্ডটা দেখো, হার্ড পার্টে এরকম দেখো 5টা বোনস, এবং এখানেও দেখো প্রত্যেকটা বোনসই কিন্তু 8 করে নাম্বার, এই হলো 40। আর জেনারেল অ্যানাটমিতে 10, সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্সে 10, বেসিক টিস্যুতে 50, এই কিন্তু তোমাদের হলো 75। এবং এখানেও কিন্তু তুমি 45 পেলেই তোমার পাস, 60% নম্বর পেলেই আমরা পাস করে যাই। আর সরি, হ্যাঁ 60% মার্কস পেলে আমরা পাস করে যাই, আর 80% মার্কস পেলে আমরা অনার্স পেয়ে যাই। তুমি যদি সুন্দর করে সব অ্যান্সার দিতে পারো, অনার্স মার্কস দিতে তো আমাদের কোনো প্রবলেম নেই। ভাইবে অনেকেই আমি অনার্স মার্কস দিছি, বাট ফাইনালি তারা অনার্স পায় না। হয়তো রিটেন তো আমরা 4 জন টিচার খাতা দেখে, আবার রিটেন তো সব কোশ্চেনের উত্তর তোমরা সুন্দরভাবে লিখতেও পারো না, যার জন্য হয়তো তোমরা অনেকেই অনার্স পাও না। বাট ভাইবে কিন্তু তোমরা অনেকেই মানে অনার্স মার্কস পাও, খুব সুন্দর তোমরা পরীক্ষা দাও। এবং আমি একদম মুগ্ধ হয়ে যাই যে আমার ছেলে মেয়েরা তো খুব সুন্দর অ্যানাটমি পারে। এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম এগুলা 100 ভাগের 1 ভাগও আমি পারতাম না, ঠিক আছে। আমার স্যাররা আমাকে এমনি এমনি পাশ করাই দিচ্ছে। আমার তাই মনে হয় তোমরা এত সুন্দর পরীক্ষা দাও, কাজেই তোমরা একদমই ভয় পাবে না। দেখো এই যে বোনস, থোরাসিক, ভার্টিব্রা, তো খুব বেশি ধরা না, তুমি ভার্টিব্রাটা ধরে এরকম অ্যানাটমিক্যাল পয়েন্টস বললাম, বডি লাইস, অ্যান্টেরিয়রলি, আর্মস লাইস, পোস্টেরিয়রলি, ব্যাস, আর কিছু আমরা শুনতেও চাই না। আচ্ছা, আরেকটু যারা সিনিয়র স্যার তারা হয়তো আরেকটু বেশি শুনতে চায়, আমি অ্যাটলিস্ট শুনতে চাই না, ওইটা বললি আর তুমি ধরতে পারছো
এরপর ধরো আমরা বলি যে আচ্ছা বলো এই ভার্টিব্রাটা মরফোলজিক্যালি কি টাইপের বোন, তুমি বলে দিলে ইরেগুলার বোন। তারপর বললাম আচ্ছা বডিটা কি টাইপের বোন, মডিফাইড লং বোন। কেন এটা মডিফাইড লং বোন, কারণ এটা ওয়েট ট্রান্সমিট করে, তাহলে অ্যাকর্ডিং টু ফাংশন এটাকে আমরা মডিফাইড লং বোন বলি, কারণ লং বোনের ফাংশনটা কি বডি ওয়েট ট্রান্সমিট করা। এরপর আমরা বলি আচ্ছা ভার্টিব্রাল ফোরামেনটা দেখাও তো, তুমি দেখাইলা ভার্টিব্রাল ফোরামেন। আচ্ছা তার আগে যে থোরাসিক ভার্টিব্রা এটা টিপিক্যাল না অ্যাটিপিক্যাল, যে তুমি বললা যে এটা একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, তখন আমরা এরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে আচ্ছা এটা যে থোরাসিক ভার্টিব্রা তুমি এটা কি করে বুঝতো, আমি যদি বলি এটা সার্ভাইকাল ভার্টিব্রা কিংবা লাম্বার ভার্টিব্রা, তাহলে তুমি ডিফেন্ড করো যে না এটা থোরাসিক ভার্টিব্রা, একটা পয়েন্ট দিয়ে বলো যে একটা পয়েন্ট দিয়ে তুমি আমাকে বুঝিয়ে দেবে যে এটা একটা থোরাসিক ভার্টিব্রা, যে তার বডিতে ফ্যাসেট আছে, কোস্টাল ফ্যাসেট। এটা যদি টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা হয় তাহলে ডেমি ফ্যাসেট পাবো আমরা, ঠিক আছে। আর অ্যাটিপিক্যাল হলেও তার বডিতে ফ্যাসেট থাকবে, আর টিপিক্যাল হলে তার ট্রান্সভার্স প্রসেসে ফ্যাসেট থাকবে। তো হয়ে গেল আমাদের থোরাসিক ভার্টিব্রা। কয়েকটা তুমি থোরাসিক ভার্টিব্রা ক্যারেক্টারিস্টিক ফিচার বললা। আবার এই থোরাসিক ভার্টিব্রা এরকম কিন্তু অস্পিতেও দেওয়া হয় যে আইডেন্টিফাই দ্য বোনস উইথ ইটস ক্যারেক্টারিস্টিক ফিচার। যাক, তুমি ভার্টিব্রাল ফোরামেন যে এটার মধ্যে দিয়ে কি স্ট্রাকচার ট্রান্সমিটেড হয়, স্পাইনাল কর্ড উইথ ইটস মেনিনজেস, কিংবা আবার তোমাকে বলা হয় যে দুইটা ভার্টিব্রা মিশাও, মিশানোর পর ইন্টার ভার্টিব্রাল ফোরামেনটা দেখাও, এখান থেকে কি স্ট্রাকচার ট্রান্সমিটেড হয়, স্পাইনাল নার্ভ। তখন আবার জিজ্ঞেস করি আমাদের কত পেয়ার স্পাইনাল নার্ভ আছে, তোমরা অনেক সময় টেনশনে বলে ফেলো 12 পেয়ার্স, আসলে 12 পেয়ার্স কি ক্রেনিয়াল নার্ভস, তখন আমরা বলি না ওটা তো ক্রেনিয়াল নার্ভ। স্পাইনাল নার্ভস কত পেয়ার, 31 পেয়ার্স। তখন আবার জিজ্ঞেস করি যে একটা স্পাইনাল নার্ভ কিভাবে তৈরি হয়, by the union of the dorsal and ventral root of the spinal cord, যে একটা স্পাইনাল নার্ভ কেমন নার্ভ, এটা একটা মিক্সড নার্ভ। কেন মিক্সড নার্ভ, যে ডরসাল রুটটা সেন্সরি, ভেন্ট্রাল রুটটা মোটর, এই জন্য এটা একটা মিক্সড নার্ভ। তাহলে গেল আমাদের থোরাসিক ভার্টিব্রা। এখন ওই যে আমি বললাম যে আমার স্বভাবে একটু এমব্রায়োলজি জিজ্ঞেস করা, পারলে আমি খুব খুশি যে ভার্টিব্রা কোথা থেকে ডেভেলপ করে, তোমরা বলবা কি সোমাইট থেকে ডেভেলপ করে। সোমাইট কোথা থেকে ডেভেলপ করে, প্যারাক্সিয়াল মেসোডার থেকে। তো এইখান থেকে আমি চলে যায় এরকম যে সোমাইট কতদিনের দিন অ্যাপিয়ার হয়, 20th ডে অফ ডেভেলপমেন্ট অ্যাপিয়ার হয়, প্রতিদিন কত পেয়ার করে অ্যাপিয়ার হয়, 3 পেয়ার্স করে, আলটিমেটলি কত পেয়ার, 42 থেকে 44 পেয়ার্স, একদম খুশি হয়ে যায়। আবার সোমাইটের কয়টা পার্ট, ভেন্ট্রোমিডিয়াল পার্ট যেটা স্ক্লেরোটোম, ইন্টারমিডিয়েট একটা পার্ট মায়োটোম, তারপর কি ডার্মাটোম, যে স্ক্লেরোটোম থেকে তৈরি হয় ভার্টিব্রা রিবস, মায়োটোম থেকে স্কেলিটাল মাসেল, আর ডার্মাটোম থেকে ডার্মিস অফ দ্য স্কিন। ব্যাস তোমার ভার্টিব্রা তুমি আর পেরে গেলা। কিংবা আরো একটু জিজ্ঞেস করি যে একটা ভার্টিব্রা তৈরিতে কয়টা সোমাইট লাগে, 2টা সোমাইট। আচ্ছা কনজেনিটাল অ্যানোমালি কি হতে পারে, স্পাইনা বাইফিডা। আচ্ছা গেল আমাদের ভার্টিব্রা। এরপর কি রেডিয়াস, ওরকম অ্যানাটমিক্যাল পজিশনে ধরলা। এরপর ওই যে পার্টস গুলা দেখালা যে দুইটা এন্ড, এই শ্যাফট, রেডিয়াল টিউবারসিটিটা দেখাও, খুব বেশি জিজ্ঞেস করা হয় না। তারপর বলি আচ্ছা রেডিয়াসটা আল্লাহর সাথে কি কি জয়েন্ট তৈরি করে, সুপিরিয়ার জয়েন্ট, কোনটা কোন ভ্যারাইটির জয়েন্ট। আচ্ছা সুপিরিয়ার আর ইনফিরিয়ার রেডিয়ালার জয়েন্ট কোন ভ্যারাইটির জয়েন্ট, পিভট ভ্যারাইটি। এখানে স্পেশাল কি মুভমেন্ট হয়, সুপাইনেশন প্রোনেশন। একটু দেখাও তো সুপাইনেশন, দেখো মিড প্রন পজিশনে হাত রেখে, দিস ইজ দ্য সুপাইনেশন, দিস ইজ দ্য প্রোনেশন। তো এখানে আবার একটু জিজ্ঞেস করা হয় সুপাইনেশন করে কোন কোন মাসেল, প্রোনেশন করে কোন কোন মাসেল। তো এরকম পেলভিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেলভিস। তো পেলভিসটা তুমি ধরলা, অ্যানাটমিক্যাল পয়েন্টস বললা, আমরা পেলভিক ইনলেট দেখাইতে বলি, পেলভিক আউটলেট, তারপর পেলভিক ক্যাভিটির কন্টেন্ট স্পেশালি ইন কেস অফ ফিমেল, এরকম। আচ্ছা রাইট ইলিয়াক ফোসাই, এখানে কোন ভিসারাটা থাকে, তারপর ইনফিরিয়ার সারফেস অফ দ্য ইন্টেরিয়ার অথবা পোস্টেরিয়ার সারফেস অফ দ্য পিউবিস, ওইখানে কোন ভিসারাটা থাকে। এই কোশ্চেনগুলো আমরা জিজ্ঞেস করি, খুব কঠিন কোনো কিছু জিজ্ঞেস করা হয় না। মেল আর ফিমেল পেলভিসের ডিফারেন্স একটু জিজ্ঞেস করা হয়। তারপর যে পেলভিক আউটলেটটা লিভিং বডিতে কি দিয়ে ক্লোজ থাকে, এরকম কোশ্চেন। যে জয়েন্টগুলো থাকে কোনটা কোন ভ্যারাইটির জয়েন্ট, যে স্যাক্রোপেলভিক জয়েন্ট, প্লেন ভ্যারাইটি আর সাইনোফিয়াল জয়েন্ট, কেমন মুভমেন্ট হয়, স্লাইডিং আর গ্লাইডিং, কাদের বেশি মুভমেন্ট হয়, কখন মুভমেন্ট হয়, ফিমেলদের লাস্ট ট্রাইমাস্টার অফ প্রেগন্যান্সি এন্ড এট দ্য টাইম অফ ডেলিভারি মুভমেন্ট হয়। আচ্ছা এরপর দেখো প্যারাইটাল বোন, এই যেমন হেড নেকের একটা বোন প্যারাইটাল বোন, তুমি ধরলা প্যারাইটাল বোনের যেমন তুমি ধরে এটা কি টাইপের বোন, তুমি অ্যানাটমিক্যাল পয়েন্টস বললা। এরপর জিজ্ঞেস করলাম যে এটা কি টাইপের বোন, ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোনের অসিফিকেশন কি রকম, মেমব্রেনাস অসিফিকেশন। বাট দেখো আমাদের স্টারনাম, তারপর রিবস, এগুলিও কিন্তু ফ্ল্যাট বোন, বাট তাদের অসিফিকেশন কি ইন্ট্রাকার্টিলেজিনাস। আচ্ছা ফ্ল্যাট বোনের মধ্যে কেমন বোন ম্যারো থাকে, থ্রু আউট লাইফ কেমন বোন ম্যারো, রেড বোন ম্যারো।
আচ্ছা, প্যারাইটাল বোন দিয়ে যেরকম জিজ্ঞেস করা হয় কয়টা অ্যাঙ্গেল আছে, কয়টা বর্ডার আছে, অ্যাঙ্গেলগুলো ভাস্কুলার, এটা প্রুভ করো, প্যারাইটাল টিউবারসিটিটা দেখাও, এই টিউবারসিটিটার ইম্পর্টেন্স কি, বর্ডারগুলা কার সাথে আর্টিকুলেট করে, কি সুচার তৈরি করে, যে দুই মিড লাইনে দুইটা প্যারাইটাল বোনের মধ্যে কি সুচার তৈরি হয়, সাজেটাল সুচার, এরকম ইনফিরিয়ার বর্ডারের কমিউনিকেশনটা বলো, কার কার সাথে আর্টিকুলেশন হয়, এরকম কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, এরপর একটা কোশ্চেন থাকে, দেখো, হোল স্কেলিটন উইথ শোল্ডার জয়েন্ট। ধরো হোল স্কেলিটন থেকে আমার যা খুশি তাই জিজ্ঞেস করতে পারি, তোমার শোল্ডার জয়েন্ট, তুমি বললা শোল্ডার জয়েন্ট, এটা কোন ভ্যারাইটি, বল অ্যান্ড সকেট ভ্যারাইটি, তাই আরেকটা বল অ্যান্ড সকেট ভ্যারাইটি দেখাও। এই জন্যই কিন্তু বলা হয়েছে হোল স্কেলিটন। তুমি হিপ জয়েন্ট দেখাই দিলা, কোন জয়েন্টটা স্টেবল বেশি, হিপ জয়েন্ট। শোল্ডার জয়েন্টটা কেন স্টেবল না, তার স্টেবিলিটিটা কিভাবে মেনটেন হয়, এই সাথে আমরা সুপার এক্সট্রিমিটি সব জয়েন্টই তোমাকে ধরতে পারি, যে আচ্ছা বলো এইটা কি জয়েন্ট, এলবো জয়েন্ট, এইটার ভ্যারাইটি কি, রিড জয়েন্ট, এইটার ভ্যারাইটি কি, এই যে হোল স্কেলিটন গেল। এরপর কি, জেনারেল অ্যানাটমি, মরফোলজিক্যাল টাইপ অফ বোন, যে বলো বোনের ক্লাসিফিকেশন বলো মরফোলজিক্যালি, লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, এরকম বলে দিলে, ইরেগুলার বোন, নিউমেটিক বোন। আচ্ছা, নিউমেটিক বোনের একটা এক্সাম্পল দাও, আর হোয়াই ইট ইজ টার্মড অ্যাজ নিউমেটিক বোন, এরকম কোশ্চেন করা হয়। এরপর কি, পার্টস অফ এ গ্রোয়িং লং, দেখো সেল বায়োলজি এন্ড জেনেটিক্স, এখানেও 10 মার্কস। সেল সাইকেল, ডিএনএ, আরএনএ, একটা সেল সাইকেল, এটা তোমাদেরকে জিজ্ঞেস করা হয়। বেসিক টিস্যু, ডিফারেন্স বিটুইন এপিথেলিয়াল এন্ড কানেকটিভ টিস্যু, তো পরীক্ষার সময় তো এক গাদা ডিফারেন্স আমরা শুনতে বসি না, ঠিক আছে, যে এপিথেলিয়াল টিস্যু আর কানেকটিভ টিস্যু বেসিক দুই একটা ডিফারেন্স হলো, এপিথেলিয়াল টিস্যু অ্যাভাস্কুলার আর কানেকটিভ টিস্যু ভাস্কুলার। এপিথেলিয়াল টিস্যু characteristic feature closely aggregated cell with minimum intercellular substance, but connective tissue এখানে হলো maximum intercellular substance। এই দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এরপর কি, দেখো কানেকটিভ টিস্যু সেল, কানেকটিভ টিস্যু সেল আমরা জানি ফিক্সড সেল, আর একটা মাইগ্রেটরি সেল। ফিক্সড সেল অবশ্যই আমরা ফাইব্রোব্লাস্টের নাম বলবো, ঠিক আছে, মাইগ্রেটরি সেল সব ডাব্লিউবিসি, এগুলো লিম্ফোসাইট। ক্লাসিফিকেশন অফ নিউরন, তুমি অ্যাকর্ডিং টু পোলারিটি বলে দিলে, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। ইউনিপোলার নিউরন কোথায় পাওয়া যায়, যেমন ডরসাল রুট গ্যাংলিয়া অফ দ্য স্পাইনাল কর্ড। বাইপোলার নিউরন কোথায় পাই আমরা, রেটিনা, অলফ্যাক্টরি নিউকোসা, ভেস্টিবুলার এন্ড কক্লিয়ার গ্যাংলিয়া। এই তাহলে গেল আমাদের হার্ড পার্টের এই যে ভাইবা 75। আচ্ছা, প্র্যাকটিক্যাল, দেখো প্র্যাকটিক্যাল নোটবুক, অস্পিত তো 30 আমরা বলেই দিছি। প্র্যাকটিক্যাল নোটবুক 5, প্র্যাকটিক্যাল খাতা, এই যে তোমাদেরকে লিখতে বলি সুন্দর করে যারা লেখে, একদম কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় তারা আউট অফ 5ই তারা পায়, ঠিক আছে। লিভিং অ্যানাটমি, এই যে বলছি না যে আমরা দুইজনকে ডাকি, এই যে তোমরা মাইক্রোস্কোপের কাছে বসা থাকো, দুইজন এসে লটারি করো, একজন লং ভাইবা দিতে বসো, আর একজনকে আমরা সারফেস অ্যানাটমি আঁকতে পাঠাই। যেমন সারফেস অ্যানাটমি এইটাও লটারিতে লেখা থাকে, দেখো ম্যাক্সিলারি সাইনাস, ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, তাহলে এখানেও কিন্তু 20। তুমি ম্যাক্সিলারি সাইনাস একে নিয়ে আসলা, ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, আমরা জিজ্ঞেস করি কোথায় কোথায় পয়েন্ট দিছো, পয়েন্ট দেওয়ার পর আবার সেরকম যে ম্যাক্সিলারি সাইনাস, এটা লাইনিং এপিথেলিয়াম কি, সিডো স্ট্রাটিফার সিলেটেড কলামনার এপিথেলিয়াম। সাইনাসে যদি ইনফেকশন হয় তাকে কি বলা হয়, সাইনোসাইটিস। কোন সাইনাসটা বেশি ইনফেক্টেড হয়, ম্যাক্সিলারি সাইনাস। কেন বেশি ইনফেক্টেড হয়, এই কোশ্চেন। আচ্ছা, ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, তুমি একটা পয়েন্ট দিই তো আমরা এঁকে দিই যে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, তারপরে একটু এরকম কাট করে দিই। আচ্ছা, ওই গল ব্লাডার আবার জিজ্ঞেস করি যে আচ্ছা তুমি কোথায় পয়েন্ট দিছো, গল ব্লাডারের ক্যাপাসিটি কত, 30 to 50 ml, তার লাইনিং এপিথেলিয়াম কি, সিম্পল কলামনার এপিথেলিয়াম, তার ফাংশন কি, সব ফাংশন বললে হয়ে গেল তোমার লিভিং অ্যানাটমি। আর লাকি স্লাইড তো বলেই দিছি, যে ওই লাকি স্লাইড তোমরা আঁকতে থাকলে ওইগুলি করলে, এরপর আমরা এই যে সবার যখন লং ভাইবা তারপর সারফেস অ্যানাটমি শেষ হয়ে যায়, তখন আবার লাকি স্লাইডের কাছে যাই। ধরো যে প্রথমে যে বসা আছে তার আছে কার্ডিয়াক মাসল, থাইরয়েড, তখন বলি যে দেখ তুমি কার্ডিয়াক মাসলটা শো করো, সে দেখায়, তারপর আমরা দেখি খাতায় তুমি কি আঁকলা, যদি সুন্দর করে আঁকো তাতে বলে যে খুব সুন্দর আঁকছো, আর যদি ভালো না হয় তাহলে তো কার্ডিয়াক মাসল তুমি কি করে চিনলা, আবার তুমি এরকম বলে দাও যে থাইরয়েড গ্ল্যান্ড, এটা কি করে চিনছো যেটা একটা থাইরয়েড ফলিকেল। হ্যালো, নমস্কার, সবেটা ধরো, কি বলছো, পরে কথা বলবো। আচ্ছা পরে কথা বলো, পরে কথা বলো, না আমি হচ্ছে স্টুডেন্ট সেই জন্য ধরছি। আচ্ছা, তাইলে আমরা লাকি স্লাইডে আমরা এইভাবে পরীক্ষা নেই যে তোমাদের স্লাইড শো করতে হয়, তারপর আবার জিজ্ঞেস করি যে বলো এটা তুমি কি করে বুঝলা যে এটা কার্ডিয়াক মাসেল, আচ্ছা ঠিক আছে এটা কি আঁকছো, কয়টা নিউক্লিয়াস থাকে, তাহলে কার্ডিয়াক মাসেলের ক্রাইটেরিয়া তো তুমি লিখেই ফেলছো, তারপর আমরা আবার একটু জিজ্ঞেস করি আচ্ছা লিখছো তুমি সিনসাইটিয়াম বলতে কি বুঝছো, যে একটা মাসেল যখন কন্ট্রাক্ট করে হোল অফ দ্য মায়োকার্ডিয়াম কন্ট্রাক্ট করে, তাইলে এই কার্ডিয়াক মাসেল ফাইবার এটা কেমন সেল, পার্মানেন্ট সেল, কারণ এর কোনো মাইটোসিস হয় না, তাই তো। তাহলে এই গেল আমাদের হার্ট পার্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।
আজকের মতো কিন্তু এখানেই শেষ। প্রশ্ন- এই যে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমি বলে ফেললাম। এখন তোমাদের যদি এখন কোনো কোশ্চেন থাকে, এখন তোমরা আমাকে কোশ্চেনগুলি করো, আর আমি এই একটু ফ্যান ছাড়ি। এটা জাস্ট হাতে নিয়ে আচ্ছা, দাও। থাকলেই হবে, তুমি দেখতে পাবা গ্র্যাজুয়ালি সব আসতে থাকবে। আসতে থাকবে। আচ্ছা, তোমরা কোশ্চেন করো। কোনোটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা সেই কোশ্চেনগুলো করো। গ্র্যাজুয়ালি কিছুই আসতেছে না। আসবে আসবে আসবে, দাও। আমি তো কিছু, তুমি কোশ্চেনগুলো পড়ে আমাকে শোনো। জাস্ট ধরে বসে থাকতে। না, ধরে বসে থাকতে পারবো না, তুমি পড়ে শোনো। বলো কোশ্চেন। আচ্ছা, তোমরা কোশ্চেন করো। আমার মনে হয় না তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে। তারপরও যদি তোমাদের বোঝায় কোনো অসুবিধা থাকে, সেটা আমাকে বলো। এই যে ধরে বসে থাকো, জাস্ট এরকম ধরে, ফোনের ভিতরে হাত দেওয়া যাবে না। থ্যাংক ইউ। আসতে থাকবে, ভালো আছিস তো? আসতে থাকবে এরকম। কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, এই তোমাদের কোশ্চেন থাকলে করো। ম্যাম, আর্টিকুলেটেড ফুড হ্যান্ড অবশ্যই থাকে। আচ্ছা শোনো, একজন কোশ্চেন করছে, সামিরা জামান সাইকা। অবশ্যই আর্টিকুলেটেড ফুড এটা থাকে এরকম, এই যে এরকম ধরো, এই যে কি বলে এখানে পেলভিস, এটা ইনফিক্স না, থোরাসিক ভার্টিব্রা, রেডিয়াস, পেলভিস, প্যারাইটাল বোন। ধরো এই রেডিয়াসের জায়গায় ওইখানে এরকম থাকবে স্কেলিটন অফ দা মানে ফুট হ্যান্ড। এবং এইখানে ইউটিউবেও আমি তোমাদের কমেন্ট পাই, মাসেল অ্যাটাচমেন্ট লাগবে কিনা। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আর্টিকুলেটেড হ্যান্ড কিংবা ফুট, এখানে মাসেল অ্যাটাচমেন্ট নট সো মাচ ইম্পর্টেন্ট। আমি তো কখনোই ধরি নাই, এবং আমি যে স্যারদের সাথে পরীক্ষা নিতে বসছি, আমি তাদেরকেও শুনি নাই মাসেল অ্যাটাচমেন্ট ধরতে। একমাত্র টেন্ডো ক্যালকেনিয়াসটা কোথায় অ্যাটাচড হয় সেইটা একটু জিজ্ঞেস করা হয়। তাছাড়া ওইখানে মেইনলি জিজ্ঞেস করা হয়, ধরো তোমার আর্টিকুলেটেড হ্যান্ড পড়লো যেখানে, কিংবা টার্সাল বোন, এগুলি কি শর্ট বোন। তারপর এই যে আমাদের মেটাকার্পাল ফ্যালেঞ্জেস, এগুলি কি মিনিয়েচার লং বোন। এই মিনিয়েচার লং বোনের ক্যারেক্টারিস্টিক ফিচার কি, যে একটা মাত্র এপিফেসিস থাকে একটা এন্ডে। তারপর এখানে জয়েন্টগুলি জিজ্ঞেস করা হয়, যে ইন্টারকার্পাল জয়েন্টগুলি কোন ভ্যারাইটির জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট কোন ভ্যারাইটির জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট কোন ভ্যারাইটির জয়েন্ট। কিংবা আর্টিকুলেটেড ফুটে এরকম, যে টার্সাল বোনগুলি আইডেন্টিফাই করো, যে ক্যালকেনিয়াম, কিউবয়েড। তারপরে দেখো, এখন তো এই আমি নিজেই ভুলে যাচ্ছি বোনসগুলি সবাই, যে তিনটা কিউনিফর্ম, মিডিয়াল, ইন্টারমিডিয়েট, ল্যাটারাল কিউনিফর্ম, কিউবয়েড, ট্যালাস, ক্যালকেনিয়াস। তাহলে এদের মধ্যে ট্যালো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট কোন ভ্যারাইটির জয়েন্ট, ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট কোন ভ্যারাইটির জয়েন্ট, মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট কোন ভ্যারাইটির জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট কোন ভ্যারাইটির জয়েন্ট। এইগুলি জিজ্ঞেস করা হয়। শর্ট বোনের ক্রাইটেরিয়া বলো, কিংবা যেমন হাতে পিসিফর্মটা থাকলে এটা কি টাইপের বোন, সিসাময়েড বোন। সিসাময়েড বোনের ক্যারেক্টারিস্টিক ফিচার বলো, যে টেন্ডন থেকে অসিফাই হয়, হ্যাবার্চিয়াল সিস্টেম অ্যাবসেন্ট, অ্যাবসেন্স অফ পেরিওস্টিয়াম। এই যে এই সমস্ত জিজ্ঞেস করা হয়। আর্টিকুলেটেড ফুট কিংবা হ্যান্ডে কোনো রকম কোনো মাসেল অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করা হয় না, অ্যাটলিস্ট আমি জিজ্ঞেস করি না, আমি এটা তোমাদেরকে বলতে পারি। আর আমি যে স্যারদের সাথে, যে সিনিয়র স্যারদের সাথে আমি পরীক্ষা নিয়েছি, আমি তাদেরকেও দেখি নাই এই আর্টিকুলেটেড হ্যান্ড কিংবা ফুটে মাসেল অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করতে। ঠিক আছে। আচ্ছা, এর পরের কোশ্চেন। মোবাইলে হাত দিও। আচ্ছা, এমব্রায়োলজি, এটা তো পড়তে পারতেছে না। এমব্রায়োলজি ইম্পর্টেন্ট টপিক গুলা বলে দেন ভাইবার জন্য। আরে ছেলেটা, এইখানেই তো সব লেখা আছে ভাইবার জন্য। যেমন আমি বলি, জেনারেল এমব্রায়োলজি ভাইবার জন্য ইম্পর্টেন্ট কি, ফার্টিলাইজেশন, ওভুলেশন, ইমপ্লান্টেশন, কর্পাস লুটিয়াম। তাহলে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট দেখলা তো, হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন। টেরাটোলজি বলতে কি বুঝো, 3rd to 8th উইক কে কি বলা হয়, এমব্রায়োনিক পিরিয়ড, হোয়াই দিস পিরিয়ড ইজ ইম্পর্টেন্ট। এইগুলি হলো জেনারেল এমব্রায়োলজি ভাইবার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। আর সিস্টেমিক এমব্রায়োলজি প্রত্যেকটাই, তোমার যদি স্টমাক পড়ে, তোমাকে জিজ্ঞেস করা হবে যে স্টমাকের ডেভেলপমেন্টাল সোর্স বলো, তখন তো আর তোমাকে পুরো ডিসক্রাইব করতে হবে না। তখন তুমি এরকম বলবা যে lining epithelium develops from endoderm of the foregut, other layers develop from splanchnic mesoderm। কিংবা তোমার যদি প্যানক্রিয়াসে ডেভেলপমেন্ট আসে, তখন কিন্তু বলতে হবে যে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড এন্ড ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে প্যানক্রিয়াস ডেভেলপ করে। ডরসাল প্যানক্রিয়াটিক বার্ডের ডেরিভেটিভ কি, ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ডের ডেরিভেটিভ কি, যে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে লোয়ার পার্ট অফ দ্য হেড আনসিনেট প্রসেস, আর রেস্ট অফ দ্য প্যানক্রিয়াস ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে। এরকম সিস্টেমিক এমব্রায়োলজি। আর জেনারেল এমব্রায়োলজিতে ওই গ্যামেটোজেনেসিস কাকে বলে, স্পারমাটোজেনেসিস। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই স্পারমিওজেনেসিস, স্পারমাটোজেনেসিস, ওজেনেসিসের ডিফারেন্স। তারপর ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের রেজাল্ট, ব্যারিয়ার্স অফ ফার্টিলাইজেশন, হোয়াট ইজ অ্যাক্টোসোম রিঅ্যাকশন,
এইগুলি ভাইবার কোশ্চেন, এবং এইগুলির জন্য কিন্তু আমি তোমাদের শর্ট শর্ট ভিডিও তৈরি করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে ঢুকে এমব্রায়োলজি ভাইবা এরকম একটা প্লেলিস্ট আছে, তোমরা প্লেলিস্টে ঢুকবা, ঢুকে দেখবা যে আমি ভাইবার জন্য এরকম তোমাদের জন্য ভিডিও তৈরি করে দিয়েছি। আচ্ছা, এরপর এমব্রায়োলজি কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট? ম্যাম প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের আরেকটা সমস্যা, কোন টপিক ইম্পর্টেন্ট? প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট। আচ্ছা ম্যাম, রেডিয়াস আলনার কি মাসেল অ্যাটাচমেন্ট ধরে? অবশ্যই রেডিয়াস আলনার মাসেল অ্যাটাচমেন্ট ধরে, ঠিক আছে। রেডিয়াস আলনা হিউমারাস এগুলার মাসেল অ্যাটাচমেন্ট, স্ক্যাপুলা এগুলার মাসেল অ্যাটাচমেন্ট ধরা হয়। হিউমারাস, রেডিয়াস আলনা, স্ক্যাপুলা, ফিমার, টিবিয়া, ফিবুলারটা অত বেশি ধরা হয় না, ঠিক আছে। ফিমার, তারপরে হলো কি বলে হিপ বোন, এগুলার মাসেল অ্যাটাচমেন্ট ধরা হয়। আনিসুর রহমান, আচ্ছা এটা তো আর কিছু বুঝি না। ম্যাম 5টা ইম্পর্টেন্ট শর্টকাটের ভিসারা বলেন। ওরে ছেলেটা, 5টা, নাহিদ খান 5টা ইম্পর্টেন্ট শর্টকাট আবার কি? এই প্রত্যেকটা সময় তো শোনো, একটা থাকবে থোরাক্সের, তোমার লটারিতে সবার যে যে লটারিটা ধরবা প্রত্যেকটাই 5টা ভিসারা থাকবে, একটা থোরাক্সের, 2টা অ্যাবডোমেনের, একটা হেড নেকের, একটা ব্রেনের, ঠিক আছে। ব্রেন অ্যান্ড আইবল। এখন তুমি সোজা কিংবা ইম্পর্টেন্ট বলতে কি বুঝো? প্রত্যেকটাই সোজা, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ধরো ব্রেন অ্যান্ড আইবলে কারো আইবল পড়লো, ঠিক আছে, তার ব্রেনও থাকলো না, স্পাইনাল কর্ডও থাকলো না। আবার হেড নেকে কারো স্টাম পড়লো, কিংবা এই যে কি বলে ইয়ার এর মডেল পড়লো, কিংবা ল্যারিংস এর মডেল। ল্যারিংস মডেল স্যার এটা তো আমাদের ফিসারাও আছে। কাজে কোনোটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কোনোটা বলা যাবে না যে এটা আনইম্পর্টেন্ট। ম্যাম অসিফিকেশন থেকে কি ধরনের কোশ্চেন করা হয়? আচ্ছা, অসিফিকেশন থেকে ধরো তুমি এই যে প্যারাইটাল বোন আসছে, তখন জিজ্ঞেস করি যে এটার অসিফিকেশন কি রকম? মেমব্রেনাস অসিফিকেশন। আর কি অসিফিকেশন আছে? ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। লং বোনের অসিফিকেশন কি রকম? ইন্ট্রাকার্টিলেজিনাস। ভাইবার সময় আর তোমাকে প্রসিডিওর অফ মেমব্রেনাস অসিফিকেশন কিংবা ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন এইগুলি ধরা হয় না। তুমি অসিফিকেশন 2টা ভ্যারাইটির আছে সেটা জানো কিনা, কিংবা তুমি যদি স্টারনাম কিংবা রিব ধরো তখন আমরা জিজ্ঞেস করি যে এটা কি টাইপের বোন? ফ্ল্যাট বোন। এদের অসিফিকেশন কি রকম? ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। আর এই যে ফ্ল্যাট বোন অফ দা ক্যালভেরিয়া অথবা ভল্ট অফ দা স্কাল, এদের অসিফিকেশন মেমব্রেনাস অসিফিকেশন, এইটুকু এনাফ। আর মেমব্রেনো কার্টিলেজিনাস অসিফিকেশন কার? ক্লাভিকেলের। ম্যাম লেখাগুলা বোঝা যাচ্ছে না। আরে লেখাগুলো তোমার বোঝার দরকারটা কি? লেখাগুলো তো সব আমি মুখে বলেই দিচ্ছি, আর এইটা আবার ইউটিউবের জন্য ভিডিও করে দেব, তখন তোমরা লেখাগুলো বুঝতে পারবে। তো পিডিএফ দিয়ে দাও। আচ্ছা, আর এটা আমি বুঝতে পারতেছি না, আমার মেয়ে বলতেছে ভিডিওতে দিয়ে দেব। এটা কিভাবে দিবে? পিডিএফ দিয়ে দেওয়া হবে গ্রুপে। আচ্ছা, পিডিএফ দিয়ে দেওয়া হবে গ্রুপে, ওই অ্যাক্সেস মেডিকেল স্কুলে দেওয়া হবে তো, তাই তো? আচ্ছা ঠিক আছে। প্রশ্ন তো করবে, বাহ, প্রশ্ন না করলে তো আর তাইলে আর ইন্টারেকশন কি হলো? তাইলে তো ইউটিউবের ভিডিওর মতোই হলো। তোমরা কোশ্চেন করো, তাতে কোনো সমস্যা নাই। ওই আমি কি একটু ধমক দিয়ে দিয়ে কথা বলতেছি? এটা আমার স্বভাব, শুধু আমার না, টিচারদের একটু স্বভাব, এটা তোমরা মাইন্ড করো না। ফেসবুকে লেখালেখি করো তোমরা, দেখি যে ফার্স্ট ইয়ারে আসতে পারে টিচাররা বলে লম্বা চুল রাখা যাবে না, এইটা করা যাবে না। লম্বা চুল রাখাতে এমনিই ভালো না রে, কি ছেলে কি মেয়ে, চুলের পিছনে অনেকগুলো সময় যায়, ওই চুলের যত্ন করতেও অনেক সময় লাগে, ছোট চুলই ভালো। অনেক কিছু করা যাবে না বলি, আবার অনেক কিছু করা যাবে সেটাও তো বলি, যে সারাদিন পড়ো, এই এডুকেশনাল ভিডিও দেখো, এগুলো আমরা বলি না, যে পজিটিভ যেগুলি বলি সেগুলি বলো। সারাদিন পড়লে তো তোমাকে কেউ মানা করতেছে না, তোমরা কালচারাল উইক করো, সেগুলি আমরা মানা করি। চ্যানেলের নামটা বলে দাও, ওরা জিজ্ঞেস করতে। আচ্ছা, চ্যানেলের নাম ডক্টর চন্দনাস ইজিএস্ট অ্যানাটমি ক্লাসেস, এটা হলো চ্যানেলের নাম। ছবি না এঁকে রিটেনে পাস হবে না ম্যাম? অবশ্যই পাস হবে, বাট নাম্বার কম হবে। আমিও ছবি আঁকতে পারতাম না, কিন্তু পাস তো করে আসছি, এমফিলও পাস করে আসছি। এবং আমি যখন এমফিল পরীক্ষা দিই, আমার হিস্টোলজি পরীক্ষা নিয়েছিলেন প্রফেসর হুমায়রা ম্যাডাম, উনি এখন ঢাকা মেডিকেলের ডিপার্টমেন্টাল হেড, আর মোতাহার স্যার। আমার আঁকা তো খুবই জঘন্য, আমাকে হুমায়রা ম্যাডাম বলেছিলেন যে অ্যানাটমি স্টুডেন্ট হিসেবে তোমার ছবি আঁকা তো তেমন কিছুই হয়নি, তারপরেও কিন্তু পাস করে আসছি, তোমরাও সেরকম পাস করে আসবা, ঠিক আছে। ছবি যদি সুন্দর আঁকো, খাতাটা সুন্দর দেখাবে, বেশি মার্কস হবে না, এইটার জন্য পাস পেলে খুব একটা প্রভাব পড়ে না, ঠিক আছে। তুমি ছবি আঁকলে নাম্বারটা বেশি পাবা। ইম্পর্টেন্ট ভিসারা ম্যাম হার্ড পার্টে বেজ অফ দ্য স্কেলে কি ইম্পর্টেন্ট? আরে বেজ অফ দ্য স্কেলে তোমার যে 3টা ফোসা দেখাইতে হবে, অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, মিডল ক্রেনিয়াল ফোসা, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, ফোসা 3টা দেখাইতে বলি। তারপর যে ফোরামেন গুলা, যে ফোরামেন গুলো দিয়ে যে 12 পেয়ারস অফ ক্রেনিয়াল নার্ভস গুলা, কোন ফোরামেন দিয়ে কোন নার্ভটা পাস করে, ঠিক আছে। ফোরামেন রোটান্ডাম, ফোরামেন ওভেলি, ফোরামেন স্পাইনোসাম, কিংবা এই যে আমাদের ফোরামেন ম্যাগনাম, এটাকে যে আমরা 2 ভাগে ভাগ করি, সামনের পোর্শনটা সামনের কম্পার্টমেন্ট থেকে কি পাস করে, পিছনের কম্পার্টমেন্ট থেকে কি পাস করে,
এই সমস্ত কোশ্চেন করা হয়। জুগুলার ফোরামেন দিয়ে কি পাস করে, হাইপোগ্লোসাল ফোরামেন দিয়ে কি পাস করে, বেস অফ দ্য স্কালের ফোরামেনগুলি ইম্পর্টেন্ট। আর আবার ধরো ক্রিস্টা গ্যালাই, এই যে অ্যান্টেরিয়র ক্যানিয়াল ফোসে ক্রিস্টা গ্যালাইয়ের অ্যাটাচমেন্ট কি, এইগুলো জিজ্ঞেস করা হয়। আচ্ছা ম্যাডাম, রেডিয়াস আলনাতে মাসেলের প্যাসেজ গ্রুপের মধ্যে দিয়ে এগুলি কি পড়তে হবে? এটা তো আমি কোশ্চেনটা বুঝি নাই। আচ্ছা বুঝতে পারছি মনে হয়, যেমন প্রোনেটা টেরিসে দুই হেডের মধ্য দিয়ে মিডিয়ান নাটটা, এখন আমি নিজেই মানে মনে করতে পারতেছি না, পাস করে এরকম, এইটা জানতে চাচ্ছ, এই তো? হ্যাঁ, নাটগুলা কোন মাসেলের মধ্যে দিয়ে নাটগুলা পাস করে সেটা জানতে হবে। ম্যাম আপনার একটা ক্লাস চাই। কোন ক্লাস চাও বলো ম্যাম? হার্টের ইম্পর্টেন্ট টপিকস, হার্টের উপর তো ভিডিও দেওয়া আছে। তাছাড়া ধরো হার্টের অস্পিতে কি কোশ্চেন হয়, ভাইভায় কি কোশ্চেন হয়, এরকম যদি তোমরা বলো, এই যে সাইপের সাথে তোমরা যোগাযোগ করবে, অ্যাক্সেস মেডিকেল স্কুলে, ও যেভাবে ক্লাস হবে আমি ক্লাস নিয়ে দেবো, কোনো ব্যাপার না। এই তো বুঝে গেলাম কিভাবে, আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে ফেসবুক লাইভে কিভাবে ক্লাস নিতে হয়। পিডিএফ পাবে। আচ্ছা ম্যাম, প্রথম দিন যে কোশ্চেন করা হয় পরের দিনগুলোতেও একই কোশ্চেন করা হয়? মোটামুটি একই। ধরো তোমার রেডিয়াস থেকে তো নতুন কোনো কোশ্চেন হবে না, একটা দুইটা নতুন কোশ্চেন হয়, আর প্রথম 3 দিন যে কোশ্চেনগুলি হয় মোটামুটি একই রকমই হবে। এই জন্য তোমরা পরীক্ষার সময় কি করবা, যাদের দ্বিতীয় দিন পরীক্ষা তারা প্রথম দিনে কোশ্চেন কালেক্ট করবা। আবার যারা প্রথম দিন পরীক্ষা দাও, তোমাদের মনে হতে পারে যে আমরা তো কিছুই জানি না, আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আমরা প্রথম দিন অনেক আমরা সফট থাকি, ঠিক আছে, যে তোমরা কিছুই জানো না, আজকে পরীক্ষা দিতে আসছো, কাজে প্রথম দিন কিন্তু এক্সামিনাররা অনেক সফট থাকে। পরীক্ষার দিন যত পার হয়, তখন যখন কমন কোশ্চেনগুলি পারো না, তখন যদি ডেল্টা টিউবারসিটির অ্যাটাচমেন্ট না বলতে পারো, তখন কিন্তু একটু এক্সামিনারের মাথা গরম হয়, ঠিক আছে? ম্যাম, ভাইবার জন্য কি সব ভিসারার কনজেনিটাল অ্যানোমালি পড়ে যেতে হবে? একটা কনজেনিটাল অ্যানোমালি না পড়লেও হবে, ঠিক আছে? কনজেনিটাল অ্যানোমালি বড় সাদা তো তেমন একটা ধরেই না। আমার একটু এমব্রায়োলজিটা কোর্স আমার একটু প্রিয়, আমি একটু ধরি, ঠিক আছে? তারপরও কিছু কিছু জিনিস তো পারা লাগে, তাই না? আর খুব কি কনজেনিটাল অ্যানোমালি আছে আমাদের ভিসারায়? বেশি একটা নাই তো। আচ্ছা ম্যাম, লিম্ফ্যাটিক ড্রেনেজ লাগে কি যে কোনো ভিসারার? ওরে না, স্টমাকের লিম্ফ্যাটিক ড্রেনেজটা লাগে রিটেনে। ভাইবার সময় দুই এক সময় ধরা হয়, লিম্ফ্যাটিক ড্রেনেজ ধরা হয় না। তোমরা কোশ্চেন সলভ করছো না, দেখো 5 বছরের কোশ্চেন সলভ করবে, দেখো সেখানে স্টমাকের কোশ্চেন আসে ওরকম, স্টমাক বেস, স্টমাকের লিম্ফ্যাটিক ড্রেনেজ আর স্টমাকের আর্টারি সাপ্লাই। এছাড়া লিম্ফ্যাটিক ড্রেনেজ ইম্পর্টেন্ট হলো ব্রেস্টের লিম্ফ্যাটিক ড্রেনেজ আর স্টমাকের লিম্ফ্যাটিক ড্রেনেজ। টাঙের লিম্ফ্যাটিক ড্রেনেজ দুই এক সময় রিটেনে আসে, ভাইবায় ধরা হয় না। কেমন? বই সব নিয়ে গেছো? ওগুলা আচ্ছা ঠিক আছে, তাও তো আমি বুঝি। কোশ্চেন ম্যাম, আমার এক বন্ধু হয়েছে, সে কি হর্স পাবে? আরে ছেলেটা, এটা কি কোশ্চেন? বেসিক ভালো হলে পরীক্ষা যেরকম দেবে সেই রকম। যদি পরীক্ষা ভালো দেয় তাহলে তো অবশ্যই অনার্স পাবে, ঠিক আছে? আর পরীক্ষা ভালো না দিলে সে যত ভালো হোক, পরীক্ষা ভালো না দিলে যদি সে খুব ভালো হয়, আমরা তো পরীক্ষা নিয়ে বুঝতে পারি যে এখন সে হয়তো একটু নার্ভাস হয়ে পড়ছে, তার ফেল করার কোনো ভয় থাকে না। কিংবা একটা তো মাস্টার কার্ড থাকে, তোমরা জানো মাস্টার কার্ডে আমরা রেজাল্টও দেখি। কেউ যখন যার সারা বছর যে ভালো করে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, সে যদি এরকম টপের সময় একটু নার্ভাস হয়ে পড়ে, সেটার জন্য কনসিডারেশন আলাদা। এগুলি কোনো কোশ্চেন না, ঠিক আছে? অনার্স পাবো কিনা, পাস করবো কিনা, এইগুলি কোনো কোশ্চেন না। হ্যাঁ, রেডিওলজি নিয়ে কিছু বলবেন ম্যাম? হ্যাঁ, রেডিওলজি কিন্তু আমার সমস্ত ভিডিও দেওয়া আছে ইউটিউবে। আর রেডিওলজিতে ওরকম অস্পিতে থাকে, আবার একটা দেওয়াও থাকে, লটারিতে থাকে। যেমন কারো লটারিতে আসলো এক্সরে চেস্ট প্রিভিউ, কারো থাকে এক্সরে পেলভিস, কারো থাকে এক্সরে নি জয়েন্ট। কাজে এটার জন্য আমার বইও আছে, রেডিওলজিক্যাল অ্যানাটমি, এক্সমার্টাল অ্যানাটমি। ওই বইটা এখন তোমাদের কালেক্ট করার কোনো উপায় নেই, যেহেতু এখন করোনা, এই পিরিয়ডটা পার হোক, আর পরীক্ষা কবে হবে সেটাও তো এখন আনসার্টেন, কাজে চিন্তার কোনো কিছু নাই। আচ্ছা, এই মা চোর সরে গেছে। আচ্ছা দাও আমাকে। আচ্ছা আচ্ছা, পাইছি। রিটেন নিয়ে একটা ক্লাস নেন প্লিজ। রিটেন নিয়ে তো বললাম, ওরে ছেলেটা তুমি কখন জয়েন করছো? রিটেন নিয়ে তো প্রথমেই বললাম যে রিটেন পেপার 1, পেপার 2। পেপার 1 যেটা, সেটা গ্রুপ এতে থাকে জেনারেল অ্যানাটমি, জেনারেল এমব্রায়োলজি, জেনারেল হিস্টোলজি। আর গ্রুপ বি তে থাকে হেড নেক আর ব্রেনের কার্ডিয়াক কোশ্চেন, অ্যাজ ওয়েল অ্যাজ হেড নেক, ব্রেনের আর এমব্রায়োলজি, হিস্টোলজি, এইগুলিও থাকে গ্রুপ বি তে। আর যেটা পেপার 2, তার গ্রুপ এতে থাকে ইনফেক্সটিমিটি, অ্যাবডোমেনের কার্ডিয়াক কোশ্চেন, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবডোমেনের এমব্রায়োলজি গুলা। আর গ্রুপ বি তে থাকে থোরাক্স আর সুপিরিয়র এক্সট্রিমিটি, এবং ওইখানে থাকবে থোরাক্সের যে ভিসেরা থাকে তার এমব্রায়োলজি।
রিটেনের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখতেই পাইছো, দেখো ইউটিউবে যে আমি ভিডিওগুলো দিচ্ছি সেখানেও দেখো যে কোশ্চেন কিভাবে রিপিট হয়। তোমরা যদি 5-7 বছরের কোশ্চেন তোমরা ফলো করো তাহলে দেখবা যে অল কোশ্চেনস আর কমন। হার্টের ডেভেলপমেন্ট, হ্যাঁ হার্টের ডেভেলপমেন্ট দিয়ে তো কোশ্চেন আসে যে ইন্টার অ্যাট্রিয়া সেপ্টামের ডেভেলপমেন্ট 2019 আসে। ইন্টার অ্যাট্রিয়া সেপ্টামের ডেভেলপমেন্ট, হোয়াট ইজ প্রপার্টিসি টেস্ট আর হার্টের ডেভেলপমেন্টের উপর আমার ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিও। ম্যাম হিস্টো স্লাইডের কি করা যায়? কি করা যায় মানে কি, হিস্টো স্লাইড তোমরা দেখবা, সারা বছর ধরে দেখছো, পরীক্ষার আগে আবার দেখবা, আবার রিটেন শেষ হয়ে গেলে পরেও একটু দেখবা, যাদের হার্ড পার্ট আগে। কিছু করা মানে কি বারে বারে স্লাইড দেখতে হবে, ঠিক আছে? ম্যাম ক্লিনিক্যালের উপর কি অনেক কোশ্চেন করা হয়? আমি ক্লিনিক্যালের উপর একটা কোশ্চেনও করি না, কারণ ক্লিনিক্যাল জিনিসপত্র আমাদের কি দরকার? আমরা তো হইলাম প্রি ক্লিনিক্যাল, আমাদের নামই হলো প্রি ক্লিনিক্যাল, তাহলে ক্লিনিক্যাল নিয়ে আমাদের লাফালাফি করার দরকারটা কি? যদিও একটা ক্লিনিক্যাল অ্যানাটমি আছে আমাদের, আমরা কিছু জিনিস পড়াই, এই যেমন আমাদের সময় কিন্তু এই যে এই এক্সরে এগুলি ছিল না, এখন এগুলো নতুন অ্যাড হয়েছে। আচ্ছা ক্লিনিক্যাল কোশ্চেন কেমন ধরা হয়? আচ্ছা এই অনেক টাইম নাকি হয়ে গেছে, 1.5 ঘন্টা। আমার মনে হয় তোমরা টায়ার্ড হয়ে যাবে, আমি কিন্তু টায়ার্ড হই না, ঘেমে যাচ্ছি এটা ঠিক আছে, বাট আমি আরো অনেক সময় থাকতে পারবো, কিন্তু আমার মনে হয় তোমরা এত সময় কনসেন্ট্রেশন ধরে রাখতে পারো না, কারণ আমি যখন ক্লাস নেই দেখি তো 1 ঘন্টা পর সবার উস্কুস শুরু হয়ে যায়, 1 ঘন্টার আগেও দেখি মোড়ামুড়ি শুরু হয়। কাজে আমি মনে করি এখন মনে হয় স্টপ হয়ে যাওয়াই ভালো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এরপর তোমরা যে ক্লাস নিতে বলবা, বিশেষ করে সাইব ও আমাকে যেটা বলবে সেই ক্লাস নেব। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারছো। তোমাদের সবার মেডিকেল বুক হাউস এইখানে পাওয়া যায়, ঠিক আছে? আমার বইগুলো শুধুমাত্র এক্সপ্লানেটরি কোশ্চেনস উইথ রেডিওলজিক্যাল অ্যানাটমি, এই বইটা এখন পর্যন্ত আমি কোথাও দেইনি। আর তোমরা যদি কেউ ঢাকা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের কেউ এখানে থেকে থাকো, তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতেছি যে তোমাদের যে ডিপার্টমেন্টাল হেড প্রফেসর হারুনুর রশিদ, উনি আমার স্যার, আমার শ্রদ্ধেয় স্যার, আমার বাবা উনি, ঠিক আছে? আমি আমার এই বইটা স্যারকে উৎসর্গ করেছি, কিন্তু আমি এইটা এখন পর্যন্ত স্যারকে জানাই নাই, কেন ভাবছিলাম যে স্যারকে সারপ্রাইজ দেবো, যে স্যারকে আমি বইটা পাঠাই দেবো, ঠিক আছে? কিন্তু এই পরিস্থিতির জন্য আমি স্যারকে বইটা পাঠাইতে পারি নাই। আমার হয়ে তোমরা স্যারকে আমার প্রণাম দিও এবং স্যারকে বলে দিও, ঠিক আছে, যে আমার এই বইটা আমি স্যারকে ডেডিকেট করেছি, ঠিক আছে? এটা তোমরা স্যারকে বলে দিও। স্যার আমার আইডল এবং স্যারকে আমি আমার উনি আমার বাবার মতোই ছিলেন। আমার ফার্স্ট পাপের সময় আমার হারুন স্যার, আমার আহসানুল্লাহ স্যার, আমার জিয়াউল হক স্যার, আমি জানি না জিয়াউল হক স্যার আর আহসানুল্লাহ স্যারের সাথে আমার আর দেখা হয় নাই। হারুন স্যারের সাথে আমার 2 বার দেখা হয়েছে, স্যারের সাথে একবার কথাও হয়েছে, যে আমি এদের কাছে আজীবন কৃতজ্ঞ। তোমরা একটু হারুন স্যারকে বলে দিও যে আমি স্যারকে আমার প্রণাম জানালাম। আর আমার চ্যানেলের নাম হলো ডক্টর চন্দনাস ইজিয়েস্ট অ্যানাটমি ক্লাসেস। এখানে প্লেলিস্ট করা আছে, প্রায় 304টা ভিডিও দেওয়া আছে, সমস্ত আইটেমই আমি মোটামুটি কভার করেছি। হ্যাঁ, শুধু সুপিরিয়র এক্সট্রিমিটি আর ইনফিরিয়র এক্সট্রিমিটি ডিসেকশন কিছু বাকি আছে। এছাড়া বিশেষ করে থোরাক্স, অ্যাবডোমেন, হেড নেক, ব্রেন সমস্ত ভিসারা করে দেওয়া হয়েছে। এমব্রায়োলজিও তোমরা দেখবা যে প্লেলিস্টে এমব্রায়োলজি দেওয়া আছে, সমস্ত সিস্টেম টাচ করা হয়েছে, কোনো সিস্টেম বাকি নেই। জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি সমস্ত লেকচারগুলি আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর তারপরে যদি তোমাদের কোনোটা ডিমান্ড থাকে তোমরা সাইফের সাথে যোগাযোগ করো, সাইফ আমাকে বললে সেটা নিয়ে আমি ক্লাস নেব। তাহলে আজকের মতো এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই বাসায় থাকো, কখনোই বাইরে যাবে না, আর বাইরে গেলে মাস্ক ইজ মাস্ট, মাস্ক বেঁধে বাইরে যাবে নিতান্ত প্রয়োজনে। আর বাসায় ফিরে আমরা বাথরুমে ঢুকে স্নান করে ফেলবো কোনো কিছু ধরার আগে। আর বাসায় থেকেও আমরা বারে বারে হাত ধোবো 20 সেকেন্ড ধরে, আমরা যেন এই স্বাস্থ্য সচেতনতাটা মেনে চলি। আমাদের এই দুর্যোগ কেটে যাবে, আবার আমরা হাসবো, আবার আমরা ক্লাস করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ।